ওয়েলকাম। এসএলএসটির প্রশ্ন ভুল মামলা। হ্যাঁ, অনেকেই জানতে চেয়েছেন ভুল প্রশ্ন অনেকগুলো সাবজেক্ট আমাদের এডুকেশনে তো ছিলই, এইটা নিয়ে একটি মামলা ছিল এবং সেটা নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে এসেছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এটা শুনানি হয়েছে এবং সেখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠেছে প্রশ্ন ভুলের মামলায়। আপনারা সবাই অবগত আছেন যে স্কুল সার্ভিসের যে এসএলএসটির পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর 7 এবং 14, তার মধ্যে যে মডেল অ্যান্সার কি দিয়েছে তাতে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন সাবজেক্টে এমন কিছু প্রশ্ন দিয়েছে এবং তার যে উত্তরটা তারা সঠিক বলে বিবেচনা করেছে তা নিয়ে কিন্তু বহু বিতর্কের জায়গা আছে। অনেক অভিযোগ যে অনেক ভুল উত্তরকে তারা সঠিক নিয়েছে বা চারটে অপশনের কোনোটাই ঠিক নয়। আমাদের এডুকেশনেও এরকম বেশ কয়েকটি প্রশ্ন ছিল যেগুলো উত্তরের সাথে প্রশ্নের কোনো মিল নেই, হয় প্রশ্ন উত্তর ঠিক ধরলে প্রশ্ন ভুল, প্রশ্ন ঠিক ধরলে ওরা যে উত্তরটা নিয়েছে সেটা ভুল। অন্য সাবজেক্টেও এই অভিযোগ ছিল, কিন্তু অন্য সাবজেক্টের তো আমি যেহেতু স্টুডেন্ট আমি বলতে পারবো না, কিন্তু এডুকেশনেও এরকম ছিল। এইবার তা নিয়ে এসএসসি কি করে, একটা নির্দিষ্ট সময় দেয়, সম্ভবত 24 তারিখ পর্যন্ত একটা টাইম দিয়েছিল যে যাদের যে অভিযোগ আছে রেফারেন্স সহ সেইটা অভিযোগ করা যাবে এবং একটি চ্যালেঞ্জের জন্য পয়সা নিয়েছিল। মনে আছে আপনাদের নিশ্চয়ই, অনেকেও চ্যালেঞ্জ করেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি? হ্যাঁ, মামলায় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞতা এসএসসি কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাভয়েড করেছে। তারা সেই রেফারেন্সগুলোকে গুরুত্ব না দিয়ে তারা এক্সপার্ট কমিটি গঠন করেছিলেন। সেই এক্সপার্ট কমিটিতে কারা ছিলেন? নিশ্চয়ই তারা খুব এক্সপার্ট, অবশ্যই এক্সপার্ট, শ্রদ্ধা রেখেও বলছি। কিন্তু অভিযোগ বহু ক্ষেত্রেই কিন্তু এক্সপার্ট কমিটি সঠিক বিষয়টা নাকি বিচার করেনি। এই কথাটা কিন্তু আমি অনেকের কাছে শুনেছি এডুকেশন সাবজেক্টের বাইরেও, যে তারা যে ফাইনাল অ্যান্সার কি যখন তারা পাবলিশ করেছে সেখানেও কিন্তু বহু বিতর্ক রয়ে গেছে। এবার এটা নিয়ে মামলা ছিল, সেই মামলায় জাস্টিস অমৃতা সিনহা কিন্তু দুই পক্ষের কথা শুনেছেন এবং সেখানে মামলাকারীর আইনজীবীরা যেটা বলেছেন যে আমাদের এরকম সুযোগ দেওয়া হয়েছিল, আমরা যে রেফারেন্সগুলো তুলে ধরেছি, যে বইগুলোর কথা তুলে ধরেছি, এক্সপার্ট কমিটি সেগুলো কর্ণপাতই করেনি। তারা সেইগুলোকে গুরুত্ব না দিয়ে তারা নিজেরা যেটা বুঝেছে সেটাকেই ঠিক মনে করেছে এবং এটা ঠিক হয়নি। আমরা আবারও এই বিষয়টাকে চ্যালেঞ্জ করছি। তখন কিন্তু বিচারপতি এসএসসির আইনজীবীকে চেপে ধরেন যে তাই তো, একটা দুটো অভিযোগ নয়, তাহলে কিসের এক্সপার্ট কমিটি, কিভাবে এটা হলো? শেষমেশ কিন্তু এসএসসি তার দাবি জানাতে চেয়েছে যে আমরা দরকার হলে আবার এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করে দেখব কি হয়। নেক্সট এটা 10ই মার্চ, আজকে ফেব্রুয়ারির কিন্তু 12 তারিখ, মার্চ মাসের 10 তারিখ এটার কিন্তু শুনানি আছে। এসএসসিকে এফিডেভিট দিয়ে জানাতে হবে কি ঘটনা। দেখুন, যে অভিযোগটা উঠেছে এটা কিন্তু গুরুতর। একটা নিয়োগ পরীক্ষা যেখানে শিক্ষকতার মতন শিক্ষক শিক্ষিকারা নিয়োগ হবেন, সেই পরীক্ষায় একটি প্রশ্ন কেন ভুল হবে? আমার একটাই বিষয়, আপনারা অন্যান্য সাবজেক্টে যারা কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু এডুকেশন বিষয়ের ছাত্র, সেখানে 10টা ইউনিট আছে আমাদের এডুকেশনে, হিউজ একটা সিলেবাস স্কুল সার্ভিস কমিশন সব সাবজেক্টেই। সেখান থেকে 60খানা প্রশ্ন এমন তৈরি করা যায় না যেগুলো নিয়ে বিতর্ক হবে না। 60খানা মাত্র প্রশ্ন যেগুলো নিয়ে কোনো বিতর্ক হবে না, যে প্রশ্নটা 4টে অপশনের মধ্যে থেকে একটা অপশনই একমাত্র ঠিক হবে, বাকি 3টেই ভুল হবে যতই ক্লোজ হোক। তাহলে বিভিন্ন বিষয়ে কেন এমন করতে হলো? ABCD যে যেটা লিখেছে সেটাই নম্বর, A আর D দুটোর একটা লিখলেই নম্বর, বা এই প্রশ্ন অ্যাটেম্প করলে সবাই নম্বর পেয়ে যাবে। কেন হবে এই রকম নিয়োগ পরীক্ষায়? তাহলে যে সঠিক জানে তার মূল্যায়ন কি হলো? ধরুন আপনি সঠিক লিখেছেন কিন্তু তাতেও নম্বর, আমি ভুল লিখেছি তাতেও নম্বর, সবাইকে নম্বর, তাহলে এটা তো ইভ্যালুয়েশন হলো না। আমি না জেনেও তো নম্বর পেয়ে গেলাম, তাহলে কিসের মূল্যায়ন হলো? এত বড় একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের ভুল প্রশ্ন যারা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার আছে? বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও তাদেরকে সমগ্র প্রক্রিয়ার থেকে ভবিষ্যতে একদম সরিয়ে দেওয়ার কি দরকার নেই? কি মনে হয় আপনাদের, যে তারা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের যোগ্য কিনা? সেটা কিন্তু প্রশ্ন উঠতেই পারে এবং তারা যদি ইন্টারভিউ ভাইবার মতন বিষয়ের সাথে সম্পৃক্ত থাকেন, যুক্ত থাকেন, তারা সেখানেও কিন্তু কতটা কি করবেন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কাক কাকের মাংস খায় না, আমি সমর্থন করি না শিক্ষক হয়ে শিক্ষকের সমালোচনা, কিন্তু যখন এত বড় একটা গুরুত্বপূর্ণ নিয়োগে এই রকম একটা গুরুতর অভিযোগ উঠেছে, আপনি যখন রেফারেন্স সহ দিচ্ছেন যে না এইটাই হবে সমস্ত, তাহলে কোনো কিছুই যে শুনছে না তারা, তাদের এক্সপার্ট কমিটিও বাইরের থেকে নাকি উড়িয়ে নিয়ে আসা হয়েছিল, কিছু এক্সপার্ট সংবাদপত্রে পড়েছিলাম কি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে লোকালে পাওয়া যায়নি বলে। তাহলে তারপরেও কেন বিতর্ক শূন্য হলো না? আমি জানি কোনো মূল্যায়নই 100%
রিলায়েবল হয় না, কিছুটা ব্যক্তি নির্ভরতা, কিছুটা আপনার যে নির্ভরযোগ্যতা সেটা একটু একটু কম হবে। কিন্তু সেটা যদি এতগুলো প্রশ্ন নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে, শুধু এডুকেশন, ইতিহাস, ভূগোল, ইংরাজি সহ আরও বিভিন্ন বিষয়, এতগুলো বিষয় কেন হলো? তাহলে কারা এই প্রশ্ন সেট আপ করছে? আমি অন্তত এডুকেশন প্রশ্ন দেখে, আপনারা যারা আমার নিয়মিত আমাকে ফলো করেন দেখেছেন, আমি সে সময় বলেছিলাম যে যারা অন্তত আমার সাথে যারা আমার গ্রুপে ছিলেন, এমন প্রার্থী অন্তত 100 জনারকে আমি বলে দিতে পারি যারা এর থেকে নির্ভুল প্রশ্ন করার যোগ্যতা ছিল তাদের, অন্তত নির্ভুল করার কথা বলছি, যে 100টা প্রশ্ন 60টা প্রশ্ন তারা সিলেক্ট করে দেবেন যেখানে কোনো মানে এই ধরনের বিতর্ক আসবে না। এত বড় নিয়োগের পরীক্ষায় কেন এই বিতর্কমূলক প্রশ্ন আসলো সেটা কিন্তু বড় প্রশ্ন। এবারে ভাবুন, 10ই মার্চ শুনানি, যদি এমন হয় আবার যদি একটা এক্সপার্ট কমিটি করে এই মামলাটার রায় যদি যে ভুল প্রশ্নগুলো সঠিক, সবগুলো না হলো, ধরুন 5টা প্রশ্ন অন্তত একটা সাবজেক্টে চ্যালেঞ্জ হয়েছে, যদি 3টে 4টে প্রশ্ন অ্যাকসেপ্ট হয়, 2টো প্রশ্ন অ্যাকসেপ্ট হয়, আমি ধরে নিলাম একটা প্রশ্ন যদি অ্যাকসেপ্ট হয়, সেইটার নম্বর যারা পাবে, 1 নম্বরের জন্য তো অনেকে বাদ চলে গেছে, তাহলে সেই নম্বরটা যদি চেঞ্জ হয়, দুটো জিনিস, নতুন অনেকে ডাক পাবে, আবার এই ভুল উত্তরে যারা নম্বর পেয়েছে এমন ডাক পেলে সে তো বাদ চলে যাবে। যদি সে নেক টু নেক থাকে, তাহলে তো প্যানেলটা ইচ্ছাকৃতভাবে কি গর্ত খুঁড়ে রাখা হয়েছে কবরের জন্য? প্রশ্ন জাগে, প্রশ্ন ওঠে। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে, শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি অবশ্যই প্রশ্নগুলো তুলব। আপনাদের মধ্যে অনেকেই প্রসঙ্গে জানতে চেয়েছেন প্রশ্ন ভুলের মামলায় কি হলো। এটা কিন্তু শুনানি হয়েছে, আবারও বলছি, এবং 10ই মার্চ এই মামলার আবার পরবর্তী হিয়ারিং আছে। সেদিন তার আগে কিন্তু এসএসসিকে এফিডেভিট দিয়ে জানাতে হবে। আমি তার কিছু ডকুমেন্টস দিলাম, আপনারা দেখলেন স্ক্রিনে। এবার দেখা যাক এই মামলাটা কোন দিকে যায়। তবে এটা আবারও বলছি, একজন ছাত্র হিসেবে, একজন শিক্ষক হিসেবে, যে খুব দুর্ভাগ্যজনক এমন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার ক্ষেত্রে এতগুলো প্রশ্ন ভুল হওয়া, সত্যিই এই বিষয়গুলো সমগ্র শিক্ষক সমাজ কিন্তু প্রশ্নের মুখে। কারণ যা প্রশ্নগুলো করেছেন তারা এক্সপার্ট, তারা বিভিন্ন বিষয়ের শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা তার চেয়ে বেশি কিছু। তারা যদি এই ধরনের বিষয়গুলো তুলে ধরেন, তাহলে সেই বিষয়ের শিক্ষার্থীদের মনে কিন্তু অনেক প্রশ্ন তৈরি হয়। এই প্রশ্নগুলোকে ওভারকাম এসএসসি কিন্তু প্রথমেই করতে পারতো। তারা এক্সপার্ট কমিটিকে আরও সময় দিয়ে বিষয়গুলোকে নিষ্পত্তি করার প্রয়োজন আমার মনে হয় ছিল নিয়োগের আগে। এই যে মাঝখানে ফেঁসিয়ে রাখা হচ্ছে, ভবিষ্যতে যদি, যেটা বললাম, যে এই প্যানেল যদি এদিক ওদিক ইধার উধার হয়, তাহলে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। আমরা আশা করব এর দ্রুত নিষ্পত্তি হোক, এবং ভবিষ্যতে স্কুল সার্ভিস কমিশন শুধু নয়, যে কোনো নিয়োগ পরীক্ষায় যে কোনো প্রশ্ন 100% নির্ভুল হওয়ার একটা দাবি আমি অন্তত রাখি, এবং আমরা প্রত্যাশা করি। এটা সাধারণ চাহিদা আমাদের। কারণ একটা প্রশ্ন এক্সপার্ট কমিটি করার পরে তাকে যাচাই বাছাই করা হোক, যদি তাতেও সমস্যা, সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্ন চাওয়া হোক, র্যান্ডম হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন যাবে, সেখান থেকে 60খানা প্রশ্ন 100খানা প্রশ্ন সিলেক্ট করা হোক। অনেক উপায় আছে, বিকল্প আর কী কী উপায় হতে পারে এইগুলো দূর করার জন্য, সেটা কিন্তু আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্য মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।